স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওটি হলো আপনারা কিভাবে ছাদে ইলেকট্রিক পাইপ স্থাপন করবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং ছাদে পাইপ সম্পর্কে জানুন। ডিয়ার ভিউয়ার্স, এখন মেইন বিষয়টা হচ্ছে আপনার আগে দেখতে হবে ছাদের ফ্লাশ, ইটের অর্থাৎ ফ্লাশ সম্পর্কে জানতে হবে। আর এখন এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন চাইরো পাশে, অর্থাৎ চাইরো পাশে কিন্তু 4টা ড্রপ নামছে। তো এই ড্রপ দ্বারা আমরা কি করব? ড্রপ দ্বারা হচ্ছে বাল্বের লাইন করব, আর যদি অন্য কোনো এসি লাইন করে থাকে সেটা আমরা করতে পারবো। এটা হচ্ছে রুমের যেটা মেডেল, অর্থাৎ মেডেলে কিন্তু আমরা একটা সার্কুলার বক্স দিলাম। সার্কুলার বক্স দ্বারা কি হবে? এখানে একটা ফ্যান হবে, যেখানে দেখতে পাচ্ছেন রুমের মেডেল। আর যেখানে হচ্ছে কর্নারে লাইট দেয় অনেক সময়, সেই কর্নারের লাইটের জন্য আলাদা কিন্তু লাইন নিতে হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে 3টা পয়েন্ট, একটা হচ্ছে 2টা রুমের জন্য, আর এইখান থেকে একটা পাইপ সরাসরি কিন্তু ডিস্ট্রিবিউশন বক্সে চলে গেছে, আর এই রুম থেকেও একটা সরাসরি পাইপ ডিস্ট্রিবিউশন বক্স থেকে চলে গেছে। ভিউয়ার্স, লক্ষ্য করতে হবে যে প্রত্যেকটা রুম থেকে কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন বক্সে পাইপ নিয়ে আসলাম, কারণ এখানে আলাদা আলাদা লাইন হবে। দেখতে পাচ্ছেন এইখানে কতগুলো লাইন। আমরা প্রত্যেকটা রুম থেকে এখানে সার্কিট ব্রেকার হবে যেখানে, সেখানে আমরা লাইন নিয়ে আসলাম। আর এইখানে হচ্ছে একটা বাথরুম হবে, বাথরুমের জন্য এখন লম্বা যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট হবে এর জন্য। আর এই সাইডে হচ্ছে একটা রুম আছে, এই রুমের মেডেল। আসলে আমরা রুমের মেডেল হিসাব করে সার্কুলার বক্সটি স্থাপন করব, এবং ফ্যান বক্সটি দিব আমরা যেখানে হচ্ছে রড দিব, সেটা হচ্ছে খাট কোন স্থানে স্থাপন করবে এটা মালিকের কাছ থেকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া খাট স্থাপন করবেন কোন জায়গায়, সেই অনুযায়ী দিবেন। আর পাইপগুলো একটু আঁকাবাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভূমিকম্পের ধারা পাইপ যদি সোজা থাকে তাহলে ভূমিকম্পের ছাদের ক্ষতি হবে। মানে ছাদের লেভেলে একটা সোজা থাকে, ফাঁকা থাকে ভিতরে, তো এর জন্য ছাদের অনেকটা ক্ষতি হতে পারে। আর যদি আপনি আঁকাবাঁকা করে দেন তাহলে ভূমিকম্পে এই পাইপগুলো অনেক টেকসই থাকবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই একতলা একটি বিল্ডিংয়ের ছাদে পাইপ দিতে হলে আমাদের বর্তমানে 4,500 কিংবা 5,000 টাকা খরচ হতে পারে। এটা হচ্ছে 5টা রুম, একটা বাথরুম, আর 2টা হচ্ছে ব্যালকনি। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।